2026-এ টি-20 বিশ্বকাপ কোন কোন দেশে হবে আপনি বলতে পারবেন? ভারতে এবং শ্রীলঙ্কায় হবে। যদিও বাংলাদেশের গ্রুপ পর্বের সকল ম্যাচ ভারতেই হবে। অর্থাৎ যদি আমরা গ্রুপ পর্বের পর আর আমাদের বিশ্বকাপ জার্নিটা বড় করতে না পারি, তাহলে ভারত শিক্ষা সফর শেষ করে আমাদেরকে আবার বাংলাদেশে ফিরে আসতে হবে। ঠিক আছে? এনিওয়েজ, আমরা অবশ্যই আশা করব আমরা ভারত শিক্ষা সফরটা খুব ভালোভাবেই করব, চ্যাম্পিয়ন হয়ে আমরা ফিরবো। এনিওয়েজ, এখন যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা আসলে নাজমুল আবেদিন ফাহিম স্যার মিরপুরে গণমাধ্যমের সাথে কথাবার্তা বলার সময় বলেছেন। 18ই ডিসেম্বর তিনি কথাবার্তাগুলো বলেছেন, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। মূলত আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে খেলবে, কোথায় ভেন্যু হবে, এই সমস্ত কিছু অফিসিয়ালি ঘোষণা না করলেও বিসিবি সেটা লিক করে ফেলেছে বলতেই পারেন আপনি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট পোর্টাল বিডি ক্রিক টাইমে সম্প্রতি এই নিউজটা প্রকাশিত হয়েছে এবং এটা সব জায়গায় প্রকাশিত হবে। নাজমুল আবেদিন ফাহিম স্যার বলেছেন, আমি ভুল না করে থাকলে 28 জানুয়ারি বাংলাদেশ থেকে বাংলাদেশের দামাল ছেলেরা আসলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে এবং তারা প্রথমেই যাবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু কোথায় জানেন তো? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বেঙ্গালুরু। ঠিক আছে, এটা কিন্তু বেঙ্গালোর না, নাম কিন্তু পরিবর্তন হয়েছে অনেক আগে, সেটা নিয়ে অন্য একদিন আলাপ করব। এখন সেখানে বাংলাদেশ দুইখানা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া এবং আফগানিস্তান। আফগানিস্তানের সাথে আমরা মোটামুটি বেশ কয়েকটা ভালো ম্যাচ দেখেছি। লাস্ট 4 দেখাতে আমরা তাদেরকে 4বারই আউট প্লে করে দিয়েছি। এশিয়া কাপ বলেন কিংবা তাদের সাথে এশিয়া কাপের পরবর্তী সময় অক্টোবর মাসে সিরিজে বলেন হোয়াইট ওয়াশ হয়েছে তারা আমাদের সাথে। আর নামিবিয়া এক ছোট দল, বা টি-20তে বড় দল ছোট দল বলে কিছু হয় না, নিজেদের দিনে যে কেউ হারাতে পারে। সো প্রতিপক্ষ হিসেবে খুব একটা খারাপ না, ঠিক আছে, আমার কাছে ভালোই মনে হয়েছে, প্রিপারেশন হিসেবে ভালো হবে। আর তিনি নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি আরও কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, বিপিএল শেষ হওয়ার আগেই বিশ্বকাপের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ বিপিএলে টপ 4-এ যেই খেলোয়াড়রা যেতে পারবে না, অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজিগুলো টপ 4 নিশ্চিত করতে পারবে না, তাদের লোকাল প্লেয়ার অর্থাৎ আমাদের দেশের যারা নামাল ছেলে সোনার ছেলেরা আছে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে। ঘরে কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে এবং খুব দ্রুত আসলে ভারতে বাংলাদেশে সকল প্লেয়ারদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। 28 জানুয়ারিটা চেঞ্জ হলেও হতে পারে, হয়তো 1-2 দিন এদিক সেদিক হবে, বাট সো ফার এটা মোটামুটি কনফার্ম। তিনি 28 জানুয়ারিকেই মোটামুটি প্রায়োরিটি দিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আপকামিং টি-20 বিশ্বকাপের আপডেট। এই তো প্রিপারেশন আসলে কেমন হবে সেটা বাদ বাকিটা এখন আর প্রিপারেশন দিয়ে লাভ নেই। আপনি 2টা বছর সময় পেয়েছেন, 2টা বছরে আপনি এক্সিকিউট করতে পেরেছেন কিনা আপনার আগের ল্যাকিংসগুলোকে, প্রপার এক্সিকিউট এখন এইবার ওই ল্যাকিংসগুলোকে ফুলফিল করে এক্সিকিউট করার সময় এখন আর খুব একটা সময় আমাদের হাতে নেই। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।